গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো বা বেশ বেশ বেশ। হ্যাঁ, আমিও ভালো আছি প্রতিদিনের মতো। আচ্ছা, একটা কথা বলো তো, রাতে যখন তারা ওঠে তখন তোমরা আকাশের দিকে কখনো দেখেছো? সবাই দেখেছো? বাহ, বেশ বেশ বেশ। আচ্ছা, সকালবেলায় আমরা সূর্য নাকি সূর্য যখন দেখি তখন কি রাতের বেলায় সূর্য থাকে আকাশের মধ্যে? থাকে না। আচ্ছা আচ্ছা, ঠিক বলেছো। তাহলে রাতের বেলায় সূর্যের বদলে কি থাকে বলো তো? চাঁদ থাকে, ঠিক বলেছো। শুধু কি চাঁদ? রাতে শুধু কি চাঁদ থাকে আকাশে? শুধু চাঁদ থাকে না, আর কি থাকে চাঁদের সাথে সাথে? তারা। হ্যাঁ ঠিক তো, আমি তো খানিকক্ষণ আগে বললাম। আচ্ছা, এই তারাগুলো তোমরা একটা জিনিস দেখবে বিভিন্ন রকমের আকৃতির মতো করে থাকে। তোমরা কি কখনো পর্যবেক্ষণ করেছো, দেখেছো, দেখোনি? আচ্ছা, আজকে যখন বাড়ি যাবে তখন একটা জিনিস দেখবে যে বিভিন্ন তারা বিভিন্ন রকম শেপ বা বিভিন্ন রকম আকৃতির মধ্যে দিয়ে থাকে। ঠিক আছে, কেমন আকৃতি অবশ্যই বলবো। তার আগে চটপট বলো তো, তোমরা কোন শ্রেণীতে পড়ছো? শ্রেণী চতুর্থ, একদম ঠিক বলেছো। আচ্ছা, হ্যাঁ বলছি তো, কোন কোন, কি বলছো, কোন কোন শেপের মধ্যে কোন কোন আকৃতি, একদম একদম ওটাই নিয়েই তো আজকে গল্প করবো গো। শ্রেণী তারিখ। তার আগে তারিখটা বলে দাও। আজকে তারিখ, তারিখ হচ্ছে, হ্যাঁ একদম ঠিক। আচ্ছা, এটা কোন বিষয়ের ক্লাস? এই আকাশ, চাঁদ, তারা এগুলি আমরা কোথা থেকে জানতে পারি? এটা হচ্ছে কোন বিষয়? এটা হচ্ছে আমাদের পরিবেশ, একদম ঠিক। আমাদের পরিবেশ, ঠিক বলছো। পেনের কালিটা একটু, হ্যাঁ, একটু আবজা আবজা লাগছে, একদম ঠিক বলছো। আচ্ছা, আজকে আজকে আকাশ নিয়ে জানবো। আচ্ছা, তাই জানবো, তোমাদের যেটা ইচ্ছা। আজকের পাঠ, আচ্ছা তারা নিয়ে জানবো, তাই হবে। ঠিক আছে, আজকের পাঠটা না হয় একটু পরেই আমরা জানছি যে আজকে আমরা কি নিয়ে জানবো। আচ্ছা, উত্তর পূর্ব আকাশ মানে কোনটা? দেখো, আমি তোমাদের বলেছিলাম কয়েকদিন আগে যে এরকম করে একটা যোগ চিহ্ন আঁকতে। ওপর দিকে নিচ দিকে, ডান দিকে বাম দিকে। ওপর দিকটা হয় উত্তর দিক বলেছিলাম, নিচের দিকটা হলো দক্ষিণ দিক, ডান দিকটা যেদিকে আমরা যে হাতে খাবার খাই সেই দিকটা হচ্ছে পূর্ব দিক, আর এই দিকটা হচ্ছে পশ্চিম দিক। ঠিক আছে, এটা তোমরা সবাই জানো। এবার কোন আকাশে বললাম? উত্তর পূর্ব আকাশ মানে এই দিকে দেখতে বললাম। এই দিকে একটা জিনিস দেখা যায়, কি রকম দেখা যায় বলো তো? এরকম করে, এরকম, 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 4, 5, 6, 7, এরকম একটা জিনিস থাকে। এগুলো সব তারা থাকে কিন্তু ওখানে। ঠিক আছে, সেই তারাগুলো কেমন থাকে বলো তো? তারাগুলো এরকম অবস্থায় থাকে। এবার এটাকে যদি আমরা একটু একটু করে জয়েন করি বা যোগ করি, দেখো তো এটা জিজ্ঞাসা চিহ্নর মতো লাগছে কিনা? অনেকটা লাগছে, তাই না? আর এখানে একটা ছোট্ট মতো তারা থাকে, এর একটা কিন্তু আলাদা নাম আছে, সেটা আমরা একটু পরে বলছি। ঠিক আছে, এবার যে 7টা তারা আছে না, সেই 7টা তারার কিন্তু আবার নিজের নিজের নাম আছে। ধরো তোমরা 7 বন্ধু মিলে দোকানে গিয়েছো, বা 7 বন্ধু মিলে মিড ডে মিলের ওখানে গিয়েছো কোনো কারণে, বা এই যে তোমাদের মন্ত্রিসভা হয় সেখানে তোমরা কোনো 7জন বন্ধু গিয়েছো, তো 7জন তো আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে, তো সেরকম এই তারাদেরও নাম আছে। তাহলে এই 7টি তারার কি নাম? হ্যাঁ বলছি তো, 7টি তারার নাম হচ্ছে ক্রুত, পুলহ, পুলস্থ, পুলস্থ, অত্রি, অত্রি, এক সেকেন্ড বাবু, একটু ভুল হয়ে গেছে। অত্রি, অঙ্গিরা, অঙ্গিরা, আর বশিষ্ঠ, বশিষ্ঠ, আর বশিষ্ঠর পর কে আছে? বশিষ্ঠ আর মরিচি। কি বললাম? মরিচি। ঠিক আছে, এই 7টা হচ্ছে তারাদের নাম। ঠিক আছে, আজকে একটু পেনটা সমস্যা করছে, ঠিক বললে। দেখো তো নীল কালি তোমরা দেখতে পাচ্ছ কিনা? মরিচি, এটা মোটামুটি দেখা যাচ্ছে ঠিকঠাক। তাহলে এটাতে এবার কন্টিনিউ করছি। ক্রুত, পুলহ, পুলস্থ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরিচি। ঠিক আছে, এই 7টা হচ্ছে আমাদের তারা। কেমনভাবে এখান থেকে থাকে? এটা হচ্ছে ক্রুত, পুলহ, পুলস্থ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ আর মরিচি। এবার এই যে তারাটি বলেছিলাম, ঠিক আছে, এটি কোথায় থাকে? এটি থাকে এইখানে। এটি হচ্ছে এই যে বশিষ্ঠ বলেছি, বশিষ্ঠ ছিলেন একজন ঋষি।
আগে সেই এরকম করে ধ্যান করতো যারা, তাদের কি বলে? ঋষি। তো সেই ঋষি, হ্যাঁ সাধুর মতোই, ঠিক বলেছো, জটা থাকে, দাড়ি থাকে, সেরকম। তো সেই যারা মুনি বা ঋষি ছিলেন, সেই বশিষ্ঠ স্ত্রী ছিল এখানে অরুন্ধতী। তো সেই জন্য এই তারাটার নাম হচ্ছে অরুন্ধতী। কি বললাম? বশিষ্ঠর স্ত্রীর নাম হচ্ছে অরুন্ধতী। দেখো তো নীল রংটা দেখা যাচ্ছে কিনা সঠিকভাবে। অরুন্ধতী, বশিষ্ঠ স্ত্রীর নাম হচ্ছে অরুন্ধতী, ঠিক আছে? তাহলে এটা কিসের মতো দেখতে? এটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্নর মতো দেখতে, ঠিক আছে? আর আরো একটা জিনিস দেখো, এটা হচ্ছে আরো একটা জিনিস দেখায় তোমাদের। এই যে জিজ্ঞাসা চিহ্ন আমরা করি, এক সেকেন্ড বাবু, এই যে জিজ্ঞাসা চিহ্নটা আমরা করেছি, ঠিক আছে, এটা কিন্তু শুধু জিজ্ঞাসা চিহ্ন না, এটা অনেক জায়গায় দেখো সেভেনের মতোও লাগে, ঠিক আছে, কোনো কোনো সময়। তাই শুধু জিজ্ঞাসা চিহ্ন না, যদি সেভেন আসে তাও তোমরা কি বলবে? যে এটাকে, এটা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। কি বললাম? সপ্তঋষি, সপ্তর্ষি মণ্ডল, সপ্তর্ষি মণ্ডল, ঠিক আছে? এই সপ্তর্ষি মণ্ডল হচ্ছে 7জন ঋষির নাম অনুযায়ী। ক্রুত একজন ঋষি, পুলহ একজন ঋষি, পুলস্থ একজন ঋষি, অত্রি একজন ঋষি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি, সবাই কিন্তু হচ্ছে এক একজন ঋষি, ঠিক আছে? আর অরুন্ধতী কার নাম বললাম? অরুন্ধতী হচ্ছে বশিষ্ঠ স্ত্রী। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা জানলাম সপ্তর্ষি মণ্ডল। সপ্তর্ষি মণ্ডল কাকে বলে? আর সপ্তর্ষি মণ্ডল কোন আকাশে দেখা যায়? উত্তর পূর্ব আকাশে দেখা যায়, ঠিক আছে? আচ্ছা পুরোটা লিখে দেবো? আচ্ছা তাই লিখছি, উত্তর উত্তর পূর্ব, মানে এই দিকে দেখা যায়, ঠিক আছে? উত্তর পূর্ব আকাশে দেখা যায়, ঠিক আছে? কিন্তু আকাশে কখন আমরা দেখতে পাবো না বলো তো? যদি সকাল বেলায়, না না না, আকাশে যদি রাতের বেলাতে কখন দেখতে পাওয়া যায় না? ভাবো ভাবো, যদি রাতে আকাশে মেঘ থাকে তাহলে কিন্তু সপ্তর্ষি মণ্ডল দেখা যাবে না, ঠিক আছে? তাই আমরা কি জানলাম আজকে? যে যখন পরিষ্কার আকাশ থাকবে তখন উত্তর পূর্ব আকাশে জিজ্ঞাসা চিহ্নর মতো সজ্জিত বা সাজানো যে 7টি তারা থাকে, সেটিকে বলে একসঙ্গে সপ্তর্ষি মণ্ডল। ক্রুত, পুলহ, পুলস্থ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ, মরীচি। আর অরুন্ধতিকে অরুন্ধতী হচ্ছে, এটা অরুন্ধতী না, অরুন্ধতী, অরুন্ধতী, ঠিক আছে? এটা হচ্ছে বশিষ্ঠর স্ত্রী, বশিষ্ঠ ঋষির স্ত্রী, ঠিক আছে? তাহলে আজকে এতটাই থাক। পরের দিন আমরা আরো অনেক কিছু জানবো, কিউরিওসিটি, ক্যাসিনি, এগুলো নিয়েও তো জানতে হবে। এগুলো এগুলো কি, এগুলো তোমরা একটু ভাবো, আমি তোমাদের এগুলো নিয়ে পরের দিন জানিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, বাচ্চাদের তো আর কোনো প্রশ্ন থাকার কথা নয় আপাতত। যদি তোমাদের কিছু প্রশ্ন আছে তাহলে তোমরা অবশ্যই সেই প্রশ্নগুলি করো। আর সেই প্রশ্নগুলি জানিয়ে দিও যে এই প্রশ্নগুলি বা এগুলো তোমাদের জানার ইচ্ছা আছে। আর আপাতত এটুকুই থাক, বাকি পরের ভিডিওতে না হয় আলোচনা হবে। আর কোন কোন বিষয়ে ক্লাস চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যেগুলো তোমরা কমেন্ট করছো আমি ধরে ধরে বা ওইগুলো বাছাই করে ওগুলোই করার চেষ্টা করছি আগে, যেগুলো তোমাদের দরকার বা প্রয়োজন মনে হচ্ছে। তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর না আমার ইনস্টা আছে, না আমার মানে ফেসবুকের কোনো গ্রুপ আছে, না আমার হোয়াটসঅ্যাপের কোনো চ্যানেল আছে। তাই কমেন্টই একমাত্র মাধ্যম যার সাথে, মানে যার মাধ্যমে তোমার সাথে আমার কথা হবে, মানে তোমাদের সাথে আমার কথা হবে। তো অবশ্যই কমেন্ট করে জানিও। তাছাড়া তো আর আমি লাইক শেয়ারের এরকম মানে ক্ষুধার্ত নই যে লাইক শেয়ার করো, এই করো, ওই করো, এইসব আমার বলতে পছন্দও লাগে না। হ্যাঁ, শুধু তোমাদের প্রয়োজন বা চাহিদাগুলো বোঝার জন্য কমেন্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মনে হয়, তাই কমেন্ট করতে বলেছি। যাই হোক, ভালো থেকো।